দেখুন প্রচণ্ড হয়েছে, এখানে পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে হেলেঞ্চার পাতা। আমি এগুলো এইভাবে দেখুন বন্ধুরা, সব হেলেঞ্চার চপগুলো আমি ভেজে নামিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম মুচমুচে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি হেলেঞ্চার চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। হেলেঞ্চাটা হলো একদম জন্ডিসের 1 নম্বর ঔষধ। এই হেলেঞ্চাটার চপ বা বাটা যে কোনো লোক খেতে পারে, খেলে খুবই উপকারে লাগবে। তো সেই রেসিপিটি আজকে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি এই হেলেঞ্চাটা আনতে যাব। বন্ধুরা চলে এসেছি হেলেঞ্চার পাতা নেওয়ার জন্য। এই দেখুন আসছি, অনেক জঙ্গল আছে এদিকে, এই জঙ্গলটা পেরিয়ে যেতে হবে। দেখুন কত জঙ্গল। বন্ধুরা চলে এসেছি হেলেঞ্চার পাতা নেওয়ার জন্য। এই দেখুন প্রচণ্ড হয়েছে, এখানে পুরো পুকুরটা ভর্তি হয়ে গেছে হেলেঞ্চার পাতা। আমি এগুলো এইভাবে তুলে নেব। এত সুন্দর হেলেঞ্চার পাতা হয়েছে, এখানে মন চাচ্ছে অনেকগুলো তুলে নিয়ে যাই। হেলেঞ্চার পাতাগুলো তোলা হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাব। ওরা বাড়িতে চলে আসছি হেলেঞ্চার পাতা তুলে। এই দেখুন এই পাতাগুলো এখন আমি বেছে নিব। বেছে বলতে আমি চপ বানাবো, তো এইরকম গোটা গোটা রেখে দিব। এই সবগুলো একইভাবে বেছে নিব। সব হেলেঞ্চার পাতাগুলো এইভাবে বেছে নিয়েছি। এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। আবারও ধুয়ে নিব, এইভাবে আরেকবার ধুয়ে নেব আমি। এখানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে। এই আতপ চালটা আমি এই মিক্সি জারে পেস্ট করে নিয়ে আসব। আতপ চালটা পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ভালো করে এইভাবে মিশিয়ে নিব। সব উপকরণ দিয়ে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে যাব। ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি, এতে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে, 1 চিমটে খাওয়া সোডা দিয়ে আমি এখন ভালো করে এইভাবে মিশিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি আগের থেকেই তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর যে আমি হেলেঞ্চার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো আমি এই যে ব্যাটারে এইভাবে লাগিয়ে ভেজে নিব। এইভাবে ব্যাটার লাগিয়ে নিলাম। এখন আমি এই গরম তেলে দিয়ে দেব। একটা বাস হয়ে গেছে, এখন আমি এভাবে উল্টিয়ে ভেজে নেব। উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একটা আমি ভেজে দেখাচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। বাকি সবগুলো আমি সব হেলেঞ্চার চপগুলো আমি ভেজে নামিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম মুচমুচে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখতে যত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আপনারা এই হেলেঞ্চার চপ আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন। চা দিয়ে খেতে পারবেন এবং ভাত দিয়েও খেতে পারবেন। যে কোনো দিন ভাবে যে আমি হেলেঞ্চা
খাই না বা খাবো না, সেও কিন্তু এইভাবে চপ বানিয়ে নিলে সে খেতে চাইবে, সে বাচ্চা হোক আর বড় হোক। আপনারা বাড়িতে এখন এইভাবে হেলেঞ্চার চপ বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই হেলেঞ্চার চপের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।